আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে থাকা প্রবাসীরা সকলেই দেখুন, সৌদিতে কোনো কারণে ইকামা 3 বার এক্সপায়ার হলে কি সমস্যা হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা প্রত্যেকে জানি সৌদি আরবে জাওজাত হতে রিসেন্টলি একটা নোটিশ বারবার শেয়ার করা হচ্ছে যে কেউ যদি তার ইকামার মেয়াদ 3 বার এক্সপায়ার করে ফেলে তাহলে তৃতীয়বার পর তার ইকামা আর নবায়ন করা হবে না, ওই প্রবাসীকে ফাইনাল এক্সিট দিয়ে দেওয়া হবে। জি, ঘটনা পুরোপুরি সত্য। তার মানে কি, একজন প্রবাসী যদি তৃতীয়বার তার ইকামা এক্সপায়ার করে ফেলে তাহলে কি তাকে সৌদি আরব থেকে বিতাড়িত করে দেওয়া হবে? দেখুন, এ বিষয়ে একটা জিনিস নিয়ে আমরা অনেকেই কনফিউজড রয়েছি এবং এটার সমাধান আপনাদেরকে দিচ্ছি। আজকে ধরুন আপনার ইকামা তৃতীয়বারের জন্য এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু আপনি এখনও ইকামা আর নবায়ন করতে পারেননি, তাহলে কি আপনাকে সৌদি আরব থেকে বের করে দিবে? না। দেখুন, বর্তমানে সৌদি আরবে যে আইনটি করা হয়েছে, এই আইনটি 2019 সালের শেষে এবং 2020 সালের শুরুতে এটি আসলে আমাদের সামনে আনা হয়েছে এবং বাস্তবায়ন এখনও পুরোপুরি শুরু হয়নি, আবার শুরু হয়েও গিয়েছে। ধরে নিন এই আইনটা 2021 সাল থেকে শুরু হয়েছে। তার মানে হচ্ছে যখন আইনটা বাস্তবায়ন হয়েছে তখন থেকে তৃতীয়বার কারো ইকামার মেয়াদ শেষ হলে তাকে সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট দেওয়া হবে। অনেকে দেখা যাবে আগে 2-3 বার আপনার ইকামা এক্সপায়ার হয়ে গিয়েছে, সেগুলো কাউন্ট হবে না। যখন থেকে আইন কার্যকর হয়েছে তখন থেকে 3 বার আপনি যদি ইকামা মেয়াদ উত্তীর্ণ করে ফেলেন তাহলে আপনার ইকামা আর নবায়ন হবে না, আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেবে। আমরা এই ব্যাপারে অনেকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি, ভাই আমার তো এর আগে 3-4 বার ইকামা এক্সপায়ার হয়ে গেছে, আমি প্রত্যেকবারই ইকামা আসলে দেরি করে নবায়ন করেছি, তাহলে কি এবার আমি ইকামা নবায়ন করতে পারবো না? না, বিষয়টা এরকম না। আপনি ইকামা নবায়ন করতে পারবেন, তবে এই বছর থেকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে ইকামা নবায়নে দেরি করেন তাহলে আপনার যে ফাইন, সেই ফাইন তো শুরু হবেই, পাশাপাশি এরপর থেকে 3 বার হয়ে গেলে তৃতীয়বারের ক্ষেত্রেই আপনি বিপদে পড়ে যাবেন, আপনার আর ইকামা নবায়ন হবে না, আপনাকে সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। আশা করছি আপনাদেরকে এই বিষয়টা অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে দয়া করে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।